হ্যালো, ওয়েলকাম ব্যাক টু অ্যাজ টোল্ড বাই সিনজিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। 15th মার্চ 2025, দ্যাট ইজ অন স্যাটারডে, আমরা শ্রীনগর থেকে চলে আসি অমৃতসরে আমাদের প্লেস অফ অ্যাকোমোডেশনে চেক ইন করার পর আমরা ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে লাঞ্চটা সেরে নিই, আর তারপর বেরিয়ে পড়ি টু সি দ্য ফেমাস প্যারেড অফ ওয়াঘা বর্ডার। ডিউ টু দ্য রিসেন্ট সিচুয়েশন, ওয়াঘা বর্ডার এপ্রিল 29, 2025 থেকে বন্ধ থাকবে, বাট জেনারেলি দ্য ওয়াঘা বর্ডার সেরিমনি বা যেটাকে দ্য বিটিং রিট্রিটিং সেরিমনিও বলা হয়, সেটা গরমকালে স্টার্ট হয় বিকেল 5:15 নাগাদ। ভালো সিটস পাওয়ার জন্য সেরিমনি শুরু হওয়ার অ্যাটলিস্ট 1 থেকে 2 ঘন্টা আগে পৌঁছে যাওয়া উচিত। আমাদের দুপুরের খাওয়া হয়ে গেলে 3-3:30 নাগাদ আমরা ওয়াঘা বর্ডারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম, বাট আমরা কিন্তু বসার জায়গা পাইনি, আমাদেরকে পুরো প্যারেডটা দাঁড়িয়েই দেখতে হয়েছিল। ওয়াঘা বর্ডার সেরিমনি আমাদের ভারতীয় নিরাপত্তা বাহিনীর সাহস আর কর্তব্যের এক দারুণ উদাহরণ। প্রতিদিন বিকেলবেলায় বর্ডার সিকিউরিটি ফোর্সের বা সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা গর্বের সঙ্গে প্যারেডে অংশগ্রহণ করেন। তাদের দৃঢ়তা, শৃঙ্খলা আর দেশপ্রেম চোখে পড়ার মতো। এই অনুষ্ঠান শুধু একটা নিয়মিত কাজ নয়, এটা আমাদের সৈনিকদের কঠোর পরিশ্রম আর দেশের প্রতি ভালোবাসার প্রতিফলন। যারা দেখতে আসেন তাদের মনেও এই অনুষ্ঠান গভীর দেশপ্রেমের অনুভূতি জাগিয়ে তোলে। পুরো প্যারেডটার ভিডিও ইউটিউবে আপলোড করা সম্ভব নয়, কিন্তু হ্যাঁ, আমি প্যারেডটার কিছু গ্লিম্পসেস তোমাদের সাথে শেয়ার করছি। ওয়াঘা বর্ডার থেকে অমৃতসর ফিরতে আমাদের বেশ অনেকটা সময় লেগে গিয়েছিল ডিউ টু ট্রাফিক জ্যাম। আমরা আর হোটেলে যাইনি, আমরা ডিরেক্টলি চলে এসেছিলাম দ্য গোল্ডেন টেম্পল বা স্বর্ণ মন্দিরে। চলে এসেছি অমৃতসরের ফেমাস স্বর্ণ মন্দিরে। আমাদের ভিতরে যাওয়া হয়নি, কিন্তু বাইরে থেকেই দেখলাম, খুব ভালো লাগলো। 15th মার্চ ওয়াঘা বর্ডার থেকে ফিরতে অনেকটা লেট হয়ে যাওয়ার কারণে আমাদের স্বর্ণ মন্দিরের ভিতরে যাওয়া হয়নি। 16th মার্চ আমরা ঠিক করেছিলাম যে স্বর্ণ মন্দিরের ভিতরটাও দর্শন করব। ব্রেকফাস্ট সেরে আমাদের হোটেলের সামনে থেকে টোটো নিয়ে আমরা সকাল 9টা নাগাদ পৌঁছে গিয়েছিলাম দ্য গোল্ডেন টেম্পলে। অলমোস্ট 2.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা স্বর্ণ মন্দিরের ভিতরে ঢুকতে পেরেছিলাম। ছেলেদের আর মেয়েদের আলাদা আলাদা লাইন ছিল। মেয়েদের লাইনটা কম্প্যারেটিভলি কম ছিল, তাই আমার আর মামা মেয়ের দর্শন হয়ে যাওয়ার প্রায় 1 ঘন্টা পর বাবির আর শৌভিকের দর্শন কমপ্লিট হয়। গোল্ডেন টেম্পলের ভেতরে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। স্বর্ণ মন্দির 1581 সালে গুরু রামদাস প্রতিষ্ঠা করেছিলেন এবং তারপর গুরু অর্জুন দেব 1604 সালে এই মন্দিরের নির্মাণ কাজ সম্পূর্ণ করেন। স্বর্ণ মন্দিরের ভেতরে শিখ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহিব রাখা আছে। টেম্পল কমপ্লেক্সেই অমৃত সরোবর নামে একটা পবিত্র জলাশয় আছে, যেখানে কিন্তু ভক্তরা স্নান করতে পারেন। স্বর্ণ মন্দিরে ধর্ম জাতি নির্বিশেষে সকল মানুষের প্রবেশ করার অধিকার আছে। স্বর্ণ মন্দিরের ভেতরে রাখা গুরু গ্রন্থ সাহিব প্রতিদিন বিভিন্ন সময় পাঠ করা হয়, আর ভেতরের পরিবেশ অত্যন্ত পবিত্র এবং শান্তিপূর্ণ। মন্দিরে প্রবেশ করার সময় কিন্তু ছেলে মেয়ে বাচ্চা প্রত্যেককেই মাথা ঢেকে রাখতে হবে, তাই সঙ্গে একটা স্কার্ফ, টুপি বা ওড়না রাখা প্রয়োজন।
আমার আর শফিকের দুজনেরই ইচ্ছা ছিল লাঙ্গারে খাবার খাওয়ার, কারণ কি খাবারের পংক্তিতে দাঁড়িয়ে সবাই মিলে একসাথে খাবার খাওয়া একটা অদ্ভুত শান্তিপূর্ণ অভিজ্ঞতা। কিন্তু আমরা যেহেতু সেই দিনই কলকাতা ফিরে আসছিলাম আর আমাদের আরও দুটো ট্যুরিস্ট স্পটস ভিজিট করার ছিল, তাই আমরা লাঙ্গারে খেতে পারিনি। অবশ্যই পরে যদি কোনো দিন অমৃতসর ভিজিট করি তাহলে লাঙ্গারে খাবো। স্বর্ণমন্দির দর্শন হয়ে গেলে আমরা চলে আসি জালিয়ানওয়ালা বাগে। জালিয়ানওয়ালা বাগ অমৃতসরের এক ঐতিহাসিক উদ্যান। 1919 সালে 13 এপ্রিল জালিয়ানওয়ালা বাগে হাজার হাজার মানুষ কৃষি সংস্কার, কর ব্যবস্থা ও অন্যান্য শাসন নীতির বিষয় নিয়ে আলোচনা করতে এসেছিলেন। মেজর রেজিনাল্ড ডায়ার, যিনি ব্রিটিশ সেনার সেই সময়কার অধিনায়ক ছিলেন, তার নির্দেশে 50 জনেরও বেশি সেনা নিরস্ত্র জনতার ওপর গুলি চালাতে শুরু করে, যারা কোনো প্রতিরোধ না করে শুধু পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। জালিয়ানওয়ালা বাগের একমাত্র প্রস্থান বন্ধ করে দেওয়া হয়েছিল যাতে কেউ পালাতে না পারে। এতে শত শত মানুষের মৃত্যু হয় এবং আরও অনেকেই আহত হন। এখন জালিয়ানওয়ালা বাগ একটি স্মৃতিসৌধ হিসেবে পরিণত হয়েছে। এখানে একটি স্মৃতিস্তম্ভ রয়েছে যা এই গণহত্যায় নিহতদের স্মরণে নির্মিত করা হয়েছে। বাগানে এখনও গুলি চালানোর সময়ের কিছু দাগ এবং প্রাচীন কূপ আছে, যেখানে বহু মানুষ আত্মরক্ষার জন্য সেই সময় লুকিয়েছিলেন। আমি জালিয়ানওয়ালা বাগে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। জালিয়ানওয়ালা বাগ দেখা হয়ে গেলে আমরা চলে আসি অমৃতসরের দুর্গা মন্দিরে। অমৃতসরের দুর্গা মন্দিরের প্রতিষ্ঠা সম্পর্কে সঠিক জানা যায় না, তবে এটি বহু পুরনো মন্দির হিসেবেই পরিচিত। শাস্ত্রীয় মতে দুর্গা দেবী শক্তির প্রতীক এবং এই মন্দিরটি দুর্গা দেবীকে পুজো করার জন্যই প্রতিষ্ঠিত। দুর্গাপুজো এবং নবরাত্রি মন্দিরে বিশেষভাবে উদযাপন করা হয় এবং তখন হাজার হাজার ভক্ত এসে এইসব ফেস্টিভ্যালসে অংশগ্রহণ করেন। দুর্গা মন্দির দেখা হয়ে গেলে আমরা অমৃতসর মার্কেট থেকে টুকটাক শপিং করে নিই অ্যান্ড দেন উই ওয়েন্ট টু দ্য হোটেল টু কালেক্ট আওয়ার লাগেজ। এয়ারপোর্ট পৌঁছে বা প্লেনে বসে আমি আর কোনো ভিডিও করিনি, কারণ কি খুব টায়ার্ড লাগছিল। সেই দিন আমরা কলকাতায় ল্যান্ড করি ওই 10:30-11টা নাগাদ। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব।